একদিন মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে সেই সময় ধর্মাঢ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই সেখানে দাওয়াত পেলেন। সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানেরা উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে গেলেন। সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সালাম দিলেন। সালাম দেওয়ার পর সে তাকে বললেন, এ আমার পিতা, আপনি আমার মেজবানা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনি এখানে বসুন। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি অনেকেই জানি না, কুলসুম ছিলেন সেই সময়ের ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার এবং ইমাম আমলের দিকে ছিলেন বেশ অটল। কেনই বা না থাকবেন না, মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউস যে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো, সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি। শহরে বিভিন্ন লোক তোমার এই মেজবানে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে। সবাই নিশ্চিত ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বলে, হে আমার পিতা, আল্লাহ রাসূল, আমি আমার মেজবানি শহরে ধর্মাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সকল পণ্ডিত জ্ঞানীগণদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, কেউ তো এখানে বাদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বলেন, সে কে? বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। সে ফাতেমাকে ইচ্ছে করে আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি সেই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানের হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানি আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করলো, মা ফাতেমার বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তখন সেই সময় এক বেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার ওরজাত দুই সন্তান হাসান এবং হোসেন। হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাত, আর তারা ক্ষুধার জ্বালা সহ্য না করে তার মাকে বলছিল, মা, আমাকে খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে যেন অঝরে ধারায় পানি ঝরছিল এবং মনে মনে সে ভাবছিল, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। ফাতেমার কান্নায় তখন আল্লাহ আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কত খাবার! হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই। হাসান হোসেন সেই বেলায় ক্ষুধার জ্বালায় যন্ত্রণা কাতরাচ্ছে। তখন মা ফাতেমা আপন বোন কুলসুমের বাড়িতে ভালো মন্দ খাবারের আয়োজন করা হচ্ছে। অনেক ধরনের ভালো খাবার, কোমরা পোলাও এর আয়োজন করা হয়েছে। মেজবানে অনেক মানুষ এসেছে, তারা সবাই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন রক্তের বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে ডেকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো।